শেখ হাসিনা আসলে সবাইকে মেরে দেওয়ার জন্য, কাউকে কোনো অধিকার না দেওয়ার জন্য সে বিভিন্ন টাইপের সারফেস, মানুষজন মায়ের বিভিন্ন ধরনের সারফেস ক্রিয়েট করে সেখানে আপনার হচ্ছে এই বাঁশ টাস বিভিন্ন কিছু দিয়ে সে একটা কী যেন বানাইছে এবং এটা টানতে বলে, শূন্যের উপর দিয়ে এটা টানে এবং মানুষের কাউকে গলায় আপনার হচ্ছে রশি বাঁধে দেয়, টানে, তারপরে হচ্ছে বাড়ি থেকে বের করে দেয়। অনেক বড় বড় সারফেস ক্রিয়েট করে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই এই বাংলাদেশের স্রষ্টা এবং সেই বাংলাদেশের মালিক, তার বাবাই বাংলাদেশের মালিক, আমরা কেউ না, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই গ্রুপ সৃষ্টি করে সে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন একটা তৎপরতা এই বাংলাদেশে সে ঘটাতে লাগছিল আর কি শেষ পর্যন্ত। তো সে যেটা করতে লাগছিল, আমি সংশয়ে ছিলাম যে আমি একটা পরিষদ গঠন করেছিলাম, বঙ্গবন্ধু সাধারণ পরিষদ। সেখানে আপনার হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। তো এই প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়, এখানে তো বাংলা মানুষ বাঁচবে না, ধরে ধরে জবাই করে মারি ফেলবে, ঠিক আছে? তো এরকম একটা অবস্থাতে আপনার হচ্ছে ছিলাম আমরা, এবং ভবিষ্যতে দেখা যায় তো যে ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে এবং তারা সেই কাজ শুরু করছিল ঢাকা সেন্টার একবারে ইয়ার থেকে প্রশাসনের মাধ্যমে। পুলিশ প্রশাসনে প্রচুর ছাত্রলীগ, বিভিন্ন লীগ, এগুলো হচ্ছে পুলিশ প্রশাসনে ইয়া করে, জয়েন করে এবং তারা এই ধরনের, এবং আমরা দেখি যে শেষ 5 বছরের প্রথমের দিকে আপনার হচ্ছে খালি সামরিক বাহিনীতে রদবদল, সামরিক বাহিনীর প্রধানকে চেঞ্জ করে, এটা করে সেটা করে। তো আমাকে অনেক বলছে যে তোমার যে টাকা পয়সা সব হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল মাইরে দিচ্ছে, মানে সাইমা ওয়াজেদ পুতুলের কাছে। মানে সে একে তো আমাদের বাজেট মারছে, আবার এই টাইপের প্রহসন দিচ্ছে আমাদের কি রাজনীতি অধিকার হরণ করছে, ফলে আমাদের চাওয়া পাওয়ার যে অধিকার সেটা লঙ্ঘিত হয়েছে। আমরা বাকশক্তি হারিয়ে ফেলছি, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি। তো এসব কারণে আর কি। আর যেখানে তার বংশ আছে সেটা হচ্ছে জমিদার, সেটা হচ্ছে তারা যেটা বলবে সেটাই হবে। আর আওয়ামী লীগ যেখানে আছে তারা কনস্পিরেসি, মানে আওয়ামী লীগকে এত শক্তিশালী, সেখানে মানুষের কোনো ইজ্জত নেই, ঠিক আছে? মেয়েদের ইজ্জত নাই, তারপরে মা বোনের ইজ্জত হরণ করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার আচ্ছন্ন করে সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা করছে আর কি। তো এই জিনিসগুলো যখন দেখা গেছে যে উচ্চ পর্যায় থেকে শুরু করে একবারে সমাজে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার এই আতঙ্কিত, তার এই ভয়ঙ্কর চেহারা, সে নির্মমভাবে মানুষ মারছে। এবং শেষ পর্যন্ত সে যখন এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল আমরা প্রতিবাদ করছি, আমরা বলছি যে এই জিনিসটা কিছু করা দরকার। তো জামাত ইসলাম যখন এটা আমরাই বলছি আর কি, জামাত ইসলাম যখন রাজপথে বের হয়েছে আমরা বলছি আপনাদের ছেলেপেলে মারা যাচ্ছে গুলিতে, তো আপনারা জীবন দেন, আন্দোলন করেন। তো যখন তারা আন্দোলন করছে, শুরু হওয়া মাত্র আন্দোলন শুরু হওয়া মাত্র তারা ড্রোন হামলা চালাইছে তাদের উপরে। মানে কঠিন বিরোধ সৃষ্টি করার জন্য আমরা যে পার্টি সৃষ্টি করেছিলাম, পার্টির ডকুমেন্ট হচ্ছে ইউএস পার্লামেন্ট। ইউএস পার্লামেন্টের যে বাজেট, সে বাজেট তার বাবার পরিষদে সে দেয় আর কি। সে আমাদের এরকম বলে যে যে বাজেট, সেই বাজেটটা হচ্ছে তার বাবার পরিষদে দেওয়া হয়েছে এবং সে সমস্ত টাকা মেরে দেয় সেখান থেকে। তো সে নিজেই বাজেট ক্রিয়েট করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং আমেরিকান যে আমাদের পার্টির বাজেট, সে বাজেট সে নিতেই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবং আমরা প্যারালালি আমরা যে কাজগুলো করতেছি, সেও একই ধরনের কাজ, এবং সে প্রত্যেকটাতেই আপনার হচ্ছে একই ধরনের বাজেট দিয়ে আপনার হচ্ছে বাজেট মেরে অন্য জায়গায় দিচ্ছে আর কি, অন্যকে এই অধিকার দিচ্ছে। আমার ছেলে আবিদ, আমার ওয়াইফ উম্মে সালমা সুমি, সে তাদেরকে বিচ্যুত করছে, বিভিন্ন ধরনের লোভ দেখাইছে, কাউকে তারা লোভ দেখাইছে, মানুষকে লোভ দেখাইছে, তারা মামাদের ইউজ করছে, তার আমার মেজর শালিকাকে ইউজ করছে, এরকম বিভিন্ন। এখন তো বিএনপিকে ইউজ করে আমাদের মেরে দেওয়ার পরিকল্পনা। তো এইখান থেকে পরিত্রাণের উপায় কি আসলে? তো
তো সেই জন্য আমি একটা সংগঠন ক্রিয়েট করি, সংগঠনটার নাম হচ্ছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পার্টি। তো আমি প্রথমে বঙ্গবন্ধু সাধারণ পরিষদ গঠন করছিলাম, কিন্তু ওই দিনই তারা বঙ্গবন্ধু পরিষদ গঠন করে সাধারণ অংশ অ্যাড করে বঙ্গবন্ধু সাধারণ পরিষদের সমস্ত বাজেট মেরে দেয়। তো এইসব অনেক কিছু আমরা পর্যবেক্ষণ করছি যে জামাত ইসলামকে ইউজ করা, এবং আমরা দেখছি যে জামাত ইসলামের ভিতরে এক ধরনের ডিভাইডেশন ক্রিয়েট করে আপনার দুই ভাগে বিভক্ত বিভক্ত করে ফেলছিল জামাত ইসলামকে। আওয়ামী ম্যান্ডেট প্রচুর জামাত ইসলাম হয়েছিল, এবং তাদের পরবর্তী যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপটা ছিল কাউকে কোনো অধিকার দিবে না, তাদের ইচ্ছা মতো দেশ চালাবে, এবং প্রত্যেকটা অঞ্চলে আপনার এই লীগকে তারা দিচ্ছিল প্রচণ্ড শক্তিশালী, এবং তারাই প্রশাসন, এরকম একটা আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছুই ছিল না, এখানে সব রাজনীতির হাতে চলে গেছে, এবং এইভাবে সে ধীরে ধীরে করছে, যার এফেক্ট এখন পর্যন্ত আছে। এবং নবলুদি ডক্টর ইউনূস একটা হিপোক্রিট, একটা বাটপার, চিট থট। এই জন্য আমরা আমরা প্রমাণ পাইছি, আমরা যখন তাকে দেশের উন্নয়নমূলক একটা বাজেট আমরা যখন তাকে দিই ইউনাইটেড নেশন থেকে, সে অপমানিত হয়, এবং আমি মেসেজ পাঠাই তার কাছে যে এই ধরনের একটা বাজেট দেওয়া যেতে পারে, এখন দেশের অবস্থা মারাত্মক খারাপ, হাসিনা পলাতক। তো তখন কীভাবে আমি এটা করবো, সে বিআইপি কনভে করবে। তো বিআইপি তো ডকুমেন্ট আছে, প্রতি বছর 5 বিলিয়ন করে ছাপানো ডকুমেন্ট, এটা আমাদের আছে আর কি। স্পেশালি আমরা এটাকে অ্যাচিভ করি, আমরা অর্জন করি। তো আমাদের ইয়া এত সুন্দর একটা সংগঠন, সেই সংগঠনটা কেন অনুমোদিত হবে না, কেন বাংলাদেশে সেই সংগঠন দেওয়া যাবে না? এই জন্য সে আমেরিকায় এন্ট্রিতে যায়, এবং তার বাবা যেভাবে মারা গেছে সেও সেইভাবে মারা যেতে চায়, এবং সে যে শাসন ব্যবস্থা কায়েম করে সেটা রাজতান্ত্রিক বাকশালীয় শাসন ব্যবস্থা। তো এগুলো চিন্তা করে, এগুলো আমরা যখন বুঝতে পারলাম, বুঝতে পারার পরে তখন আমি নিজের থেকে এটা এন্ট্রিতে গেলাম, এবং আমি দেখলাম যে একমাত্র আমি ছাড়া আর আমার দ্বিতীয় কোনো ফ্রেন্ড, সঙ্গী, কোনো কিছুই নাই। তাহলে চিন্তা করেন যে এই অবস্থায় আমি বেঁচে আছি না মারা গেছি, আমি কি জানি সেটা? আমি সেজন্য বলে যে আমি নিজেকে হারিয়ে খুঁজি। ঠিক আছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আমার কোনো কনফিডেন্স নাই, আমার কোনো আওয়ামী লীগের উপরে কিংবা তাদের উপরে আমার একটা প্রশ্নবিদ্ধ একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যে কন্ট্রাডিকশনারি একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এবং একটা সন্দেহ আমার মনের ভিতরে তাদেরকে নিয়ে সৃষ্টি হয়েছে, যে সন্দেহটা আমি দূরীভূত করে আমার এগুলো কোনো কিছু প্রয়োজনই নাই, যেখানে আমাদের সংগঠনটা অনেক অ্যাক্টিভ হবে ভবিষ্যতে। তো আমি কেন এই গার্বেজ, এইসব উল্টাপাল্টা কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনা, এই প্রাচীন ধ্যান ধারণার ভিতরে ঢুকে একটা অন্ধকার যুগের অবতারণা করব, আমি এটা সূচনা করব। সেই অন্ধকার যুগের দিকে এই বাংলাদেশকে ধাবিত করেছিল হাসিনা এবং তার সরকার। তারা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি নাকি, ডেমোক্রেসিতে কনস্টিটিউশনে থাকতে পারে, আছে এটা। এটা তো ডেমোক্রেসি মানে জনগণের জন্য, এবং জনগণের দ্বারা নির্ধারিত একটা শাসন ব্যবস্থা, যেটা ইলেকশনের মাধ্যমে করতে হয়। কিন্তু ইলেকশনটাও তারা নিজেদের হাতে তুলে নিয়েছে, এভরিথিং তারা এইভাবে স্পিরিচুয়ালি দেখাইছে যে আমরা ওপেনে ভোট চুরি করতেছি, কিছুই করার নাই কারোর। অথচ জনগণ এটা প্রতিবাদই করতেছে না, একমাত্র বিপিনুর প্রতিবাদ করছিল, কিন্তু পরে সে ষড়যন্ত্রের শিকার, মারাত্মক ষড়যন্ত্রের শিকার হয়। তো বাংলাদেশে আমাদের কনস্পিরেসির শিকার হলে আমরা বাঁচবো? সেই জন্য আমরা বিএপি ক্রিয়েট করছি, এবং আমরা চাই যে বিএপিটা অনুমোদন নেওয়ার জন্য, এবং বিএপিটা যাতে বাংলাদেশে ইস্টাবলিশড হয় সেজন্য আর কি। তো আমাদের রাজনীতি প্রতিষ্ঠান হিসাবে এটা শেখ মুজিবুর রহমান বলছিল, তার থেকে, শেখ মুজিবুর রহমান না, অন্য একজন আর কি। তো সে বলছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখানো যেতে পারে বঙ্গবন্ধু সাধারণ পরিষদ। বঙ্গবন্ধু সাধারণ পরিষদ রাজনৈতিক প্রতিষ্ঠান হলে আর কী হবে? আপনি চিন্তা করেন যে একটা একটা মিথ্যা, একটা কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার একটা চিন্তা তার ভিতরে সবসময় জিজিস করবে। একজন মানুষকে খুন করলে তার জীবন অন্ধকার হয়ে যায়। সে যাই হোক না কেন, সে অনেক কিছুতে ঢাকতে পারে, কিন্তু তার জীবন নষ্ট হবেই, স্বাভাবিক। এটা প্রাকৃতিক নিয়ম।
তো আমি চিন্তা করলাম যে তুমি এত পাওয়ারফুল এবং তুমি এত গ্রেট, তুমি আমি 96 আমরা যখন বুয়েটে, তখন তোমার যে কথাবার্তা এবং এখন যে তোমার রূপ, এই রূপ তো ফার ডিফারেন্ট। আফটার 20 ইয়ার্স সে ফার ডিফারেন্ট। আমরাই চাইছিলাম যে সে অনেকদিন ক্ষমতায় থাক, বাংলাদেশ উন্নত হোক। বাংলাদেশ উন্নত হয়েছে, কেউ কোনো অধিকার পায় না। এই উন্নয়নের মানে কি? যে তুমি ট্রেনে চড়তে গেলে তোমাকে টিকিট কাটতে হবে এবং তুমি ট্রেনে চড়তেই পারবে না। তোমাকে এমন কিছু করবে যে তোমার জীবনে নস্যাৎ হওয়ার মতো অবস্থা হবে। শখের বসে ট্রেনে, মানে তার অধিকার হরণের যে চিন্তা, এটা যে তারা রাজনীতিক ব্যাপার হিসেবে নিচ্ছে, যে এটা রাজনীতি। তো সেই জন্য আমরা আর কি বিচ্যুত এখান থেকে, এবং তার পরিবারকে, তার বংশকে, সে সে আসলে কোন বংশে, সে শেখ বংশের নাকি, এই জিনিসটা নিয়ে আমার ইয়ে আছে। এবং আমি শেখ বংশের, এখানে আমাদের এখানে শেখ বংশের লোকজন আছে, আমি তাদেরকে বলছি যে শেখ আসলেই শেখ শেখ সেই কান্ট্রি থেকে আসছে না। তো এরা তো আমাকে বলছে যে এরা বায়াতগ্রস্ত শেখ, ঠিক আছে। ওই শেখ বংশে একজন আসে এবং সে বায়াত হয়। তো তাদের যে ক্যারেক্টার ছিল আগে, সেটা তো আসলে মারাঠা কিংবা ঠগি, ইংরেজরা বলতে পারবে ভালো। আমার আই থিঙ্ক আমেরিকা আরও ভালো জানে। মারাঠা হচ্ছে ডাকাত ছিল, আর ঠগিরা ছিল চোর, ঠিক আছে। তো এরা ফ্রান্স, যখন আর কি ফ্রান্স ছিল আগে, তখন ফ্রান্স থেকে বিচ্যুত হয়ে এই কান্ট্রিতে উপনিবেশ সৃষ্টি করে আপনার হচ্ছে ইংল্যান্ড। ব্রিটিশরা যখন উপনিবেশিকতাবাদ সৃষ্টি করে এখানে, তখন কিন্তু এই মারাঠা ঠগিরা ফ্রান্সের সাথে বিট্রে করে এবং বিট্রে করে ইংরেজদেরকেই এখানে এস্টাবলিশ করে। যাই হোক, যে ইংলিশ সিস্টেমে আসলে সমস্ত ওয়ার্ল্ড চলে, আমরা আসলে তখন যেটা পাইছি প্রাকৃতিক নিয়মে পাইছি, আমরা এটা বলতে পারি। এবং আমাদের যে সিস্টেম, সেটা কিন্তু গণতান্ত্রিক সিস্টেম, এবং এটাও ন্যাচারাল বলে মনে হয়। যে কারণে আমি এই সংগঠন ক্রিয়েট করি হচ্ছে বিআইপি। আর যেহেতু তাদের সিস্টেম, তাদের অনুগামী আমরা অবশ্যই হব, কারণ আমরা হচ্ছে মোর জুনিয়র, বিশেষ করে আমি হচ্ছে মোর জুনিয়র। তো এইসব চিন্তা করে আমি কিন্তু বিআইপি ক্রিয়েট করি এবং আমেরিকা পন্থী, কারণ হচ্ছে ওদের মোনার্কি ডেমোক্রেটিক সিস্টেম, আর আমেরিকা হচ্ছে প্রপার ডেমোক্রেটিক সিস্টেম। যে কারণে আমরা আসলে দেখি যে এই ধরনের সিস্টেম রানিং, এটা চলছে আর কি। তো তখন আমরা, মানে আমি অনেক আগে আর কি, আওয়ামী লীগ শেষে 5 বছর শেষে যখন কন্টিনিউ ক্ষমতায়, তখন কিন্তু 5 বছর পরে আমি বিএনপিকে বলছিলাম যে তারা এই রিভলিউশনের মাধ্যমে হলেও তার গণতান্ত্রিক প্রেক্ষাপট যেন অক্ষুণ্ণ রাখে, এটা করার জন্য। কিন্তু তারা তো সেরকম অবস্থায় পৌঁছান, এবং মামলার পর মামলা আমাকে বলতেছে অনেক, যে 70,000 74,000 আইবি থেকে এত মামলা হয়েছে তাদের নামে। তো আমরা কী করবো, যে আমরা চিন্তা করলাম আওয়ামী লীগের এগেনস্টে এখন তাদের দাঁড়ানো একটা অসম্ভব ব্যাপার। তো আমরা পার্টি বানালাম, বিশেষ করে আমি ওই পার্টি বানানোর পরে, সংগঠন বানানোর পরে তো বললাম এই সংগঠনে এই অবস্থা করছে সে, এবং ভবিষ্যতে সে তার বাবার পরিষদে সে কিন্তু 100 বিলিয়ন বাজেট এটা অফার করছে। আমি কিন্তু তার কাছে ঠিকই চিঠি পাঠাইছি, এবং সে জানে। সে মুখ লুকিয়ে চলে, বিভিন্নভাবে চলে, বিভিন্ন ফেস ধারণ করে, আবার সে আমাদেরও সাপোর্ট দেয়, এরকম একটা অবস্থা। তো এই বিআইপি ক্রিয়েট করার পরে আমি এই জিনিসগুলো জানতে পারি, এই জিনিসগুলো বুঝতে পারি। তো এরপরে আমি চিন্তা করলাম যে বুয়েট থেকে তখন আমাকে একজন করে, তখন আমি বুয়েটে একটা চিঠি পাঠিয়ে দিই আর কি, যে যখন দেখলাম যে এই অবস্থা, তখন আমি কিন্তু বিআইপি ক্রিয়েট করছি পরের দিন, 18ই জুলাই 2021 সাল। এবং 19শে জুলাই 2021 সালে আমি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পার্টি নামে যে স্বয়ংসম্পন্ন পার্টি ক্রিয়েট করি। সেখানে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল এবং ওয়ার্ল্ড ইকোনমিক ইকুয়ালিটি নামে একটা আন্তর্জাতিক ইকোনমিক্যাল রাইট, মানে ফর আন্ডার ডেভেলপিং কান্ট্রি ডিউ টু র্যাপিড ডেভেলপমেন্ট, ইনশিওরিং র্যাপিড ডেভেলপমেন্ট, এই ধরনের আমি একটা পদক্ষেপ গ্রহণ করি। এবং সেখানে কিন্তু আমাদের কিন্তু প্রচুর হয়, আমরা কিন্তু অনেক কিছু অর্জন করি এর মাধ্যমে। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ ব্যবহার করছে, শেখ হাসিনা ব্যবহার করছে। আমাদের 20 ট্রিলিয়ন বাজেট হয়, সাথে সাথে আমরা যখন পার্টি ক্রিয়েট করছি, সাথে সাথে 20 ট্রিলিয়ন বাজেট দেওয়া হচ্ছে ব্রিটিশরা। তো ইউএস যেহেতু ডেমোক্রেসি, সুতরাং আমাদের এই ডেমোক্রেসি
আমাদের কাছ থেকেও তাদের কোনো অধিকার আছে, এইসব বাজেটের উপরে তাদের অধিকার আছে। তো বাজেটের উপরে তারা 30% নেয় এবং 10% দেয় ওইখান থেকে। আমরা চিন্তা করলাম যে 30% নিয়ে সেটা তো আর যে 10% এটা তো আমরা ভিআইপি ক্রিয়েট করতে পারি, এত বাজেট হয়েছে। এখন আরেকটা জিনিস চিন্তা করে দেখলাম যে এই বাজেটটা তো অবশ্যই আমরা এই টাকাটা অ্যাপ্লাই করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড যদি এই টাকা অ্যাপ্লাই করা সম্ভব হয়, তাহলে আমরা প্রতি বছর কত করে পাবো? আমরা প্রতি বছর 10% পাবো আর কি, 146 বিলিয়ন। সেখানে আমাদের কান্ট্রিতে আমাদের কোনো ল্যাক থাকার কথা না, আমাদের কোনো ভিক্ষা মানুষের কাছে যা সাহায্যের হাত পাতার কথা না। সেইখানে তারা নিজেরা বেশ কিছু টাকা মাইরে দিয়ে বড়লোক হয়ে এসব টাকার ফাপড় থেকে বাইসে এখন আমাদেরকে, আমরা যারা প্রতারিত ছিলাম সারা জীবন প্রতারিত থাকার মধ্যে একটা অবস্থা সৃষ্টি করে রাখছে সে। তো সে পোস্ট দিবে, সে টাকা দিবে, বিভিন্ন কথাবার্তা বলবে, অথচ সে পলাতক বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই, মানে কোনো কথা বলার ইয়েই নেই। অথচ সে আমাকে এখন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিধি আরেক রাজনীতি, ক্লিয়ার? সে আরেক রাজনীতি এটা। ফলে আস্থা, আমাদের কনফিডেন্স তার উপর থেকে হারিয়ে গেছে এবং একটা বিশৃঙ্খল মানসিকতা সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, চারিদিকে হতাশা। মানে এটা আসলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় শেষ পর্যন্ত যে অনেকেই দেখবেন যে খুব খুব আপনার হচ্ছে তিক্ত বিরক্ত হয়ে, একটা কথা বলাতে খুব তিক্ত বিরক্ত হয়ে যায়, ইনস্ট্যান্ট তিক্ত বিরক্ত, না চিন্তা করি, ঠিক আছে? এরকম একটা তিক্ততা আমাদের ভিতরে ধীরে 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 এমন একটা অবস্থার সৃষ্টি করছে যেটাতে আমাদের আশাহীনতা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা আর চিন্তাই করতে পারি না ওই বিষয়গুলো নিয়ে। তো এরকম অনেকের সৃষ্টি হয়েছে আর কি। ফলে পারিবারিক সমস্যা আরও প্রকট হয়েছে এবং মানুষের ভিতরে আরও বেশি আপনার হচ্ছে দুরাশা, টেনশন সৃষ্টি হয়েছে। তো অসহায় মানুষদের আশ্রয়স্থল, অসহায় মানুষদের ভরসার স্থল হচ্ছে আমেরিকা। ইউএসএ উইথ নো কনস্পিরেসি, ইউএসএ কখনও কোনো কনস্পিরেসি ঘটাবে না। ইউএসএ বরং তাদেরকে আরও উন্নত কাছে ছিল। যেমন আমি অত বড় মাপের কোনো লিডার না, তাহলে কি আমাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি এখন সোশ্যালিজম হোক, যে সোশ্যালিজমের মাধ্যমে আমাকে স্বয়ংসম্পূর্ণ করতেছে, কমিউনিস্টের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করছে, ডেমোক্রেসির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ, সেকুলার ন্যাশনালিস্ট, এটাই চাইছিল আসলে আমেরিকা, যে তোমাদের এত বাজেট দিচ্ছি, এত টাকা পয়সা দিচ্ছি, তুমি স্বয়ংসম্পূর্ণ করে দাও। কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ করবে না। সে কী করবে? সে প্রতারিত করবে, অধিকার হরণ করবে। তার মাথায় চিন্তা ভাবনা হচ্ছে এরকম। সে ওইখানে যায় সে একটা বলবে, আবার এখানে আসে না সে আরেকটা করবে, ঠিক আছে? এখানে আসলে তাকে খুঁজে পাওয়া যাবে না, দেখা যাবে যে হাসতে হাসতে সে একজন মানুষকে জবাই করে ফেলছে, একজন মানুষের জীবনকে নষ্ট করে ফেলছে। এই টাইপের আর কি ঘটনার সৃষ্টি করছে সে। ফলে আমাদের কাছে মনে হচ্ছে ইউ আর নট হাসিনা। তোমাকে হাসিনা বলে মনেই হয় না আমাদের। বিশেষ করে আমার কাছে তোমাকে কোনো হাসিনা, যে তুমি যে সেই গ্রেট হাসিনা, তুমি যেটা বলছিলে সেটা যে আসলে তুমি না, এবং তুমি যে এই গ্রেটনেস এটাকে ইউজ করছো, এবং তোমার বাবা যে একজন বড় মাপের লিডার ছিল, বাংলাদেশ স্বাধীন করছে, এবং সেই কারণে যে তোমার যে আভিজাত্য বা তোমার যে অহমিকা এটা প্রকাশ পাইছে, এবং তোমার যে পাওয়ার ক্ষমতা দেখাইছো সেটা প্রকাশ পাইছে। তুমি বাংলাদেশের মানুষকে অন্ধ ভাবছো। এখন হচ্ছে প্রযুক্তির যুগ। তোমার ছেলে, তোমার বোনের ছেলে, তোমার বোনের মেয়ে কোথায় কী করে না করে কি এটা তো সবাই জানে। মনে হয় একজনকে আমেরিকার প্রেসিডেন্ট বানাচ্ছো, একজনকে ব্রিটিশদের প্রেসিডেন্ট বানাচ্ছো, আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। মানে তাদের এই বাংলার মানুষ আমার কথা শুনতে বাধ্য, আমি যেটা বলবো সেটাই। একজন মানুষকে টাইনায় নিয়ে তাকে চর মারা তাদের কাছে কোনো ব্যাপারই না। সে যতই ভদ্রলোক হোক আর যাই হোক না কেন, একজন মানুষকে মেরে দেওয়া তাদের কাছে কোনো ঘটনাই না। তো এইরকম একটা পরিস্থিতিতে আমাদের কী করা আছে? কোনো লিডার, কোনো যে সাধারণ মানুষের কথা বলে, সে কি এটা করতে পারবে? এটা মানতে পারবে কখনো? কোনো কনসাস পিপুল এটা মানতে পারবে কি না? এই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য আমাদের মানসিক যে সমস্যার সৃষ্টি করছে সে, এটা কবে যে দূর হবে এটা আমরা নিজেরাই জানি না। এই সহজীবদ্বয় তারেক জিয়া, আপনি যাই বলেন না কেন, এটা কিন্তু তারেক জিয়া, আমি বলছি আপনারা আগের থেকে, আগেও বলছি একবার, যে তারা কিন্তু গ্রেনেড হামলা, এই সমাজে আতঙ্ক ছড়াই দেওয়া
এবং তারা যে কোনো সময় যে কোনো জায়গায় আগ্রাসন চালানো, মানুষ হত্যা করা, মানুষকে ধরে যা খুশি তাই আচরণ করা, ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া, প্রশাসনিক অবকাঠামো ভেঙে একবারে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক আপনার হচ্ছে নেতাদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া, এরকম বিভিন্ন টাইপের সমস্যায় এই বাংলাদেশ কিন্তু একবার অন্ধকার যুগে পরিণত হয়েছিল এই বিএনপির সময়, এবং বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তখন। তো এই অবস্থা সৃষ্টি করার পরে আওয়ামী লীগ যখন এইরকম অবস্থা সৃষ্টি করেছে, তখন এইখানে বিএনপি এবং আওয়ামী লীগের এগেনস্টে যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আসছে, তার এগেনস্টে কিছু করা আছে? তো আমাদের হচ্ছে মানে অল পার্টিস আর সাবঅর্ডিনেট, সমস্ত পার্টি এখানে সাবঅর্ডিনেট অ্যাকসেপ্ট বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপির উপরে আওয়ামী লীগের যে এখন আগে যে ছিল, আধিপত্যবাদ ছিল এরকম আর কি। এই আধিপত্যবাদ কথা আসার পরে এটা মানে হিন্দু আধিপত্যবাদ, হিন্দুইজম, এই হিন্দুইজমকে ইউজ করে তারা শেষে ক্ষমতায় আসছে। তারা এই হিন্দুদের, এই আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, প্রতিবেশী কান্ট্রি হচ্ছে হিন্দু, তো তারা মুসলিমদের তো কখনোই সহ্য করতে পারে না, দেখতেই পারে না। ফলে এই বাংলাদেশে যারা আছে নিম্ন শ্রেণীর হিন্দু, এরাও কিন্তু মোটামুটি কোহেরেন্ট এবং স্ট্রং তাদের আর্থিক অর্থনৈতিক ইয়ার দিক দিয়ে। কারণ মোদি এখানে তারা যে আধিপত্যবাদ প্রতিষ্ঠা বাংলাদেশে, এবং শেখ হাসিনাকে বাজেট দিত, শেখ হাসিনাকে টাকা দিত, কিংবা জোরপূর্বক এটা করতো, যেমন জোরপূর্বক শেখ হাসিনার কাছ থেকে আমাদের বাজেট নিচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচারাল সেন্টার উইথ দ্য হেল্প অফ মোদি। এখানে কোনো বাজেট কিংবা কোনো জিনিস তারা নিজেরাই দেখিয়ে ওইখানে যে ছাপিয়ে নিয়েছে টাকা, ঠিক আছে। ফলে কী হয়েছে, মুদ্রাস্ফীতি করছে, ইন্ডিয়াতে মুদ্রাস্ফীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির মূল কারণই হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টার, ঠিক আছে। তাই তাদের এই সামান্য টাকা নেওয়া এবং সামান্য বড়লোক হওয়া, এবং এখানে যে প্রায় 100 কত কোটি এই ইন্ডিয়া এরকম কান্ট্রিগুলোতে সব জনসংখ্যা, মনে করেন 150 কোটি জনগণ এর টাকা ভোগান্তি আর কি। তো এই জিনিসগুলো আমাদের এই প্রাচ্যে কঠিনভাবে আপনার হচ্ছে আর কি। রক্তপাত এগুলো ঘটানোর জন্য রক্তপাত সংগঠিত হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি, একটা গ্রুপ সৃষ্টি করে এই ধরনের কাজ করা হচ্ছে। যাই হোক, ভবিষ্যতে আমাদের প্রতিবাদী কণ্ঠ, আমাদের প্রাচ্যে প্রতিবাদী কণ্ঠ সৃষ্টি হোক, আরও অনেক বেশি সৃষ্টি হোক, এটাই আমরা চাই। জয় হোক বিআইপি, জয় হোক সাধারণ মানুষ।